আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। এটির গল্পটি হলো ধনী ছেলেটি প্রথম দেখাতেই গরিব মেয়েটাকে ভালোবেসে ফেলে। তারপরে সে গরিব মেয়েটাকে পাওয়ার জন্য কি কি করে, এটাই আমরা এই গল্পতে দেখতে পারবো। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা মিলিকে দেখতে পাই, আর সেই আমাদের এইটা আমার ফিমেল লিড। মিলির বস তাকে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়, কারণ সে এখন পর্যন্ত একটাও প্রপার্টি সেল করতে পারেনি। এটা হচ্ছে মিস্টার ইয়ে, আর সে হচ্ছে আমাদের এইটা আমার মেল লিড। মিস্টার ইয়ে তার অ্যাসিস্ট্যান্টের সাথে এই রিয়েল এস্টেট কোম্পানির অফিসের মধ্যে আসছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, বস আমি কি আপনার গাড়িটা একদিনের জন্য ধার নিতে পারি? মিস্টার ইয়ে জিজ্ঞাসা করে, কেন? অ্যাসিস্ট্যান্ট বলে, আজকে আমার হবু শাশুড়ি আমাকে চেক করতে আসবে। মিস্টার ইয়ে তখন তাকে গাড়ির চাবিটা দিয়ে দেয়, আর তাকে বলে যে তুমি কি এমন কাপড় পরে যাবে? অ্যাসিস্ট্যান্টের মনে পড়ে যে সে তো নতুন কাপড় কিনতেই ভুলে গেছে। মিস্টার ইয়ে তখন তার সাথে তার কাপড়গুলোকেও চেঞ্জ করে নেয়। মিস্টার ইয়ের রিয়েল এস্টেটের অফিসে একটা বিলা অনেক বেশি পছন্দ হয়। সেল গার্ল তাকে দেখে বলে, এটা তো তোমার ভাবনার থেকেও বাইরে, তাই তোমার দেখার কি প্রয়োজন? তখনই মিলে এসে বলে, স্যার আমি এটার চাবি নিয়ে আসছি, আমি আপনাকে ওই বিলাটা দেখিয়ে দিব। মিলির কলিগ তাকে বলে, সে তো গরিব, তুমি তার উপরে সময় নষ্ট করো না। মিলি বলে, সে একটা কাস্টমার। কালিক বলে, তুমি স্টুপিড, তাই আজ পর্যন্ত তুমি একটা বিলও সেল করতে পারোনি। কিন্তু মিলি তার কথাগুলোকে ইগনোর করে চাবি নিতে চলে যায়। তখনই একটা ভালো পোশাক পরে আরেকটা কাস্টমার আসে। তখন কালিক ওই কাস্টমারটাকে অনেক ভালোভাবে অ্যাটেন্ড করছিল, কারণ তার মনে হচ্ছিল সে তো বড়লোক। আর মিস্টার ইয়ে এসব কিছু নোটিস করছিল, আর এই কাস্টমারটারও ওই বিলাটাই পছন্দ হয়, যেটা মিস্টার এরও পছন্দ হয়েছিল। তখনই মিলি ওই বিলাটার চাবি নিয়ে আসে। কালিক তখন তার থেকে ওই চাবিটা নিয়ে নেয়, আর মিলিকে বলে এমনিতেও তো সে কিনতেই পারবে না। মিলি তখন তাকে অন্যান্য বিলার ব্যাপারে ইনফরমেশন দিতে লাগে, কিন্তু মিস্টার ইয়ানের নজর তো তার কথাগুলোর থেকে বেশি তার উপরে ছিল। ওই কালিকটা কাস্টমারকে বলে, আপনার সিভিল রিপোর্ট অনেক খারাপ, এজন্য আপনি লোন নিতে পারবেন না, আপনাকে তো এই বাড়িটার জন্য ফুল পেমেন্ট করতে হবে। কাস্টমার তাকে বলে, কিন্তু আমার কাছে তো এতগুলো টাকা নেই, তুমি আমাকে টাকা ধার দিয়ে দাও, আমি তোমাকে পরে ফিরিয়ে দিব। এটা শুনে তো কলিগটা লজ্জা পায়। অন্যদিকে ইয়ে মিলিকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে সময় কেন দিচ্ছ? মিলি বলে, কারণ আমার কাছে আর কিছু করার মতো নেই, আর তুমি এটা কিনতে পারবে না কারণ তুমি গরিব, আর আমিও গরিব, আর এখন পর্যন্ত একটাও সেল করতে পারিনি, আর আমরা দুজন একদম পারফেক্ট ম্যাচ, তাই না? তখনই কালিকা এসে তাকে বলে, ওই কাস্টমারটা তো মিথ্যেবাদী বের হয়েছে। মিস্টার ইয়ে তখন বলে, তাহলে ওই বিলাটাকে আমি কিনতে চাই। কলিগ বলে, তাহলে 50% ডাউন পেমেন্ট করতে হবে। মিস্টার ইয়ে তখন তার ব্যাংক কার্ডটা মিলিকে দেয়, আর তাকে বলে ফুল পেমেন্ট নিয়ে নাও। মিলি তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তাকে এই জবটা থেকে আর বের করা হবে না। কালিক তাকে বলে, একটা ছেলে কি হবে, ওইটা তো ভুলবশত হয়ে গেছে, আর একটা ছেলে কি তুমি বেস্ট সেল গার্ল হয়ে যাবে নাকি? এটা শুনতে ইয়ে আরো 6টা বিলা কিনে নেয়, যাতে মিলি বেস্ট সেলার হয়ে যেতে পারে। মিলি তো তার কানগুলোকে বিশ্বাস করতে পারছিল না, আর তাকে ধন্যবাদ বলে। মিস্টার ইয়ে তাকে বলে, যদি তুমি আমাকে ধন্যবাদ বলতেই চাও তাহলে তুমি আমাকে ডিনারে নিয়ে যাও। ডিনারের সময় মিস্টার ইয়ে ফুলের তোড়া আর গিফট এনে রেখেছিল, কারণ মিস্টার ইয়ে আজকে তাকে বিয়ের জন্য প্রপোজ করবে বলে। আর যখনই মিলে ওখানে আসে, মিস্টার ইয়ের ফেসের মধ্যে স্মাইল এসে পড়ে, আর তাকে বলে, তোমাকে তো অনেক বেশি বিউটিফুল দেখা যাচ্ছে। তখন তাকে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করায়। মিলি বলে, এটা হুয়া। এইটা শোনার পর তো মিস্টার ইয়ের স্মাইলটা চলে যায়। মিস্টার ইয়ে বলে, আমি ভাবিনি যে তোমার বয়ফ্রেন্ডও থাকবে। মিলি বলে, আমরা কলেজ থেকেই একসাথে আছি। ডিনারের পরে হুয়া ওয়েটারকে ডাকে বিল পেমেন্ট করার জন্য, কিন্তু বিলের অ্যামাউন্ট শোনার পরে সে বলে, আমার মোবাইলের ব্যাটারি তো শেষ হয়ে গেছে, প্লিজ মিলি তুমি পে করে দাও, আমি তোমাকে পরে দিয়ে দিব। মিলিকে বিল পেমেন্ট করতে দেখে মিস্টার ইয়ে ওয়েটারকে তার কার্ডটা দিয়ে দেয়। তখনই ফু ওয়াশরুমের বাহানা করে ওখান থেকে চলে যায়। মিলি বলে, সরি, আমি তোমাকে টাকা পরে ফিরিয়ে দিব। মিস্টার ইয়ে বলে, দরকার নেই, পরের বার আবারও ডিনার করিয়ে দিও, আর তোমার বয়ফ্রেন্ড তোমার সাথে আনবে না। আর আমি শুধু ওই লোকগুলোকে ডিনারে ইনভাইট করি যাদেরকে আমি পছন্দ করি। আমি জানি না যে প্রথমবার তুমি আমাকে দেখে কি ভেবেছ, কিন্তু আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম তখনই আমি তোমাকে বিয়ে করার ব্যাপারে ভেবে নিয়েছিলাম। আর মিলি তো এটা শুনে শক হয়ে যায়। পরের দিনে সে মিস্টার ইয়ের উপরে রেগে যাচ্ছিল, কারণ সে তার জন্য ফুল আর ডায়মন্ডের রিং পাঠিয়েছিল। মিলি ওইগুলোকে তাকে ফিরিয়ে দেয়। মিস্টার ইয়ে বলে, কি হয়েছে, আমাকে কি তোমার পছন্দ হয়নি? মিলি বলে, আমার বয়ফ্রেন্ড আছে,
আর আমি তোমাকে এটা ক্লিয়ার করেছি, আর তোমার কোনো চান্স নেই। মিস্টার ইয়ে বলে সে কি অনেক বেশি টাকা ইনকাম করতে পারে, নাকি সে তোমাকে একটা ভালো লাইফ দিতে পারবে? চলো এটা বলো, সে কি তোমাকে প্রোটেক্ট করতে পারবে? আর আমি তোমার বয়ফ্রেন্ডের থেকে লাখ গুণ বেস্ট। তোমার জন্য সিন কাট হয়ে যায়। মিলি হুয়াকে বলে আমি তোমার সাথে ব্রেকআপ করতে চাই। হুয়া বলে কেন? মিলি বলে আমার পিছনে বড়লোক একটা ছেলে পড়ে আছে, সে তোমার থেকে লম্বা আর হ্যান্ডসাম। হুয়া বলে আমরা তো ডিসাইড করেছিলাম যে আমরা একসাথে হয়ে সবকিছু করব। মিলি বলে আমরা একসাথে হয়ে কিছুই করতে পারবো না। হুয়া বলে আমি জানতাম না যে তুমিও টাকার লোভী। মিলি বলে আমি তো বুঝতে পেরে গেছি, এখন তুমিও বুঝে যাও। পরের দিন মিস্টার ইয়ে মিলির কাছে আসে আর তাকে বলে আমি জানতে পেরেছি যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিয়েছো, আর এটার জন্য তো আমি অনেক খুশি। মিলি তাকে বলে আমি তোমাকে বলেছিলাম তুমি আমার থেকে দূরে থাকো। মিস্টার ইয়ে বলে আমাকে যদি তোমার পছন্দই না হয় তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ কেন করেছো? এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, কিছু গুন্ডারা মিলির বাসায় এসেছিল আর তাকে বলে তোমার বাবা আমাদের থেকে 2 মিলিয়ন টাকা ধার নিয়েছে। মিলি বলে আমার বাবা বাসায় নেই। গুন্ডারা বলে তাহলে তুমি টাকাগুলো দিয়ে দাও। মিলি বলে আমার কাছে কোনো টাকা নেই। গুন্ডারা বলে আমরা তোমার বয়ফ্রেন্ডের অ্যাড্রেস জানি, আমরা তো তার থেকেই নিয়ে নিব। এটা শুনে মিলি ভয় পেয়ে যায়। প্রেজেন্টে মিলি বলে আমি হুয়াকে অনেক বেশি ভালোবাসি, এর জন্যই আমি তাকে এসব কিছুর মধ্যে টানতে চাই না। মিস্টার ইয়ের তো এটা শুনে অনেক বেশি রাগ উঠে যায় আর তাকে বলে দ্বিতীয়বার এই কথাটা আর বলবে না যে তুমি অন্য কাউকে পছন্দ করো। মিলি তাকে হাতটা ছাড়তে বলে তখনই হুয়া ওখানে এসে পড়ে আর তাকে বলে আমি সবকিছু জেনে গেছি, তুমি আমার সাথে কেন ব্রেকআপ করতে চাও, কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমরা দুজন মিলে এই সবকিছু হ্যান্ডেল করে নিব। মিলি ওকে বলে দেয়। হুয়া মিস্টার ইয়েকে বলে মেনেছি তুমি অনেক বড় লোক, কিন্তু টাকা দিয়ে ভালোবাসাকে কিনা যায় না। মিস্টার ইয়ে বলে টাকা ছাড়া ভালোবাসা দিয়ে কি করবে? তখনই মিলির কাছে হসপিটাল থেকে কল আসে। অ্যাকচুয়ালিতে তার বাবা যেখানে কাজ করতো ওখানে ওনার সাথে একটা দুর্ঘটনা ঘটেছে। মিলি তাড়াতাড়ি করে হসপিটালে যায়। ডাক্তার তাকে বলে আমাদেরকে তাড়াতাড়ি করে অপারেশন করতে হবে, এই জন্য আপনি 20 লাখ টাকা জমা করিয়ে দেন। মিলি তো এটা শুনে অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ তার কাছে এত টাকা ছিল না। হুয়া বলে আমি আমার মাকে কল করে দিয়েছি, উনি টাকা নিয়ে আসছেন। তখনই তার মা ওখানে এসে পড়ে আর তাকে বলে আমি কোনো টাকা দিতে পারবো না, এই মেয়েকে টাকা দিয়ে কি আমরা গরিব হয়ে যাব নাকি? হুয়া তার মায়ের কাছে রিকোয়েস্ট করে। মা তাকে বলে যদি তোমার কাছে টাকা থাকে তাহলে তুমি সাহায্য করে দাও, আমি কোনো সাহায্য করব না। আর এটা বলে উনি ওখান থেকে চলে যায়। হুয়ার কাছে যত টাকা ছিল ওইটা সে মিলিকে দিয়ে তার মায়ের পিছনে যায়, আর এই টাকাগুলো দেখে মিলি কান্না করতে লেগে যায়। তখন মিস ইয়ে বলে যে বয়ফ্রেন্ডের জন্য তুমি মরতেও রাজি আছো, সে তো মামাস বয় বের হয়েছে। তখনই ডাক্তার বিল পে করার জন্য চিৎকার করছিল। মিস্টার ইয়ে বলে আমি তোমার সব বিল ক্লিয়ার করতে পারবো, ইভেন তোমার ফাদারের সব দেনাপানা গুলো পরিশোধ করে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে, তোমাকে আমাকে বিয়ে করতে হবে। মিলির ইচ্ছে না থাকা সত্ত্বেও তাকে হ্যাঁ বলতে হয়। সিন কাট হয় 1 মাস পরে। তারা দুজন একটা দোকানের মধ্যে রিং দেখতে আসে, যেখানে তাদেরকে 2 ক্যারেটের ডায়মন্ডের রিং দেখানো হচ্ছিল। আর এগুলোকে দেখে মিলির একটা কথা মনে পড়ে, যখন হুয়ার ফার্স্ট জব লেগেছিল ক্যানের মুখটা দিয়ে তাকে রিং পরায় আর তাকে বলে যখন আমার অনেক টাকা হয়ে যাবে তখন আমি তোমাকে 2 ক্যারেটের ডায়মন্ডের রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করব। মিলি হুয়াকে তার রিংটা ফিরিয়ে দেয়। হুয়া বলে আমি আমার মাকে কনভিন্স করে নিব, কিন্তু প্লিজ আমাকে একটু সময় দিয়ে দাও। তখনই মিস্টার ইয়ে ওখানে এসে পড়ে আর মিলিকে গাড়ির মধ্যে বসিয়ে দেয়। হুয়া তাকে থামাচ্ছিল, কিন্তু মিস্টার ইয়ে তাকে নিয়ে ওখান থেকে চলে যায় আর হুয়া শুধু চিৎকার করতেই থেকে যায়। আর মিলিও গাড়ির মধ্যে কান্না করছিল। মিস্টার ইয়ে তার চোখের পানিগুলোকে মুছছিল আর তাকে বলে শেষবার তুমি একটা অন্য পুরুষের জন্য কান্না করে নাও, কিন্তু আমি তোমাকে আর কান্না করতে দিব না। প্রেজেন্টে গিয়ে মিলিকে জিজ্ঞাসা করে তুমি কোথায় হারিয়ে আছো? মিলি বলে এটাকে দেখার কোনো দরকার নেই। মিস্টার ইয়ে বলে 1 মাস হয়ে গেছে তোমার ব্রেকআপের, আর এখন তুমি আমার সাথে বিয়ে করতে যাচ্ছ, আর তুমি কি তোমার এক্সকে এখনো ভুলোনি? মিলি বলে আমি ভুলে গেছি। মিস্টার ইয়ে তাকে 10 ক্যারেটের ডায়মন্ডের রিং পরায় আর তাকে বলে এটা তোমার উপরে স্যুট করছে। মিলি ওইটাকে খুলে ফেলে আর বলে আমার পছন্দ হয়নি। ইয়ে বলে কিন্তু আমার পছন্দ, আর ওই রিংটাকেই নিয়ে নেয়। তখন মিলি রেগে ওখান থেকে উঠে চলে যায়। পরের দিনে মিলি ওয়েডিং ভেন্যু দেখতে আসে, আর যেটাকেও মিস্টার ইয়েই সিলেক্ট করেছিল, কিন্তু মিলির এইটাও পছন্দ হয় না। তখন এমপ্লয় আরেকটা ভেন্যুর চাবি নিতে চলে যায়। তখনই হুয়া ওখানে আসে আর বলে এই জায়গাটা বড়লোক দেয়। মিলি বলে আমার বিশ্বাস হচ্ছে না যে তুমি এত তাড়াতাড়ি বিয়েও করে ফেলেছ, কংগ্রাচুলেশন। হুয়া বলে জীবন নতুন ভাবে শুরু করার জন্য নতুন মানুষের দরকার হয়। তখনই ওখানে হুয়ার ওয়াইফ এসে পড়ে আর তাকে বলে আমার এই জায়গাটা অনেক বেশি পছন্দ হয়েছে, আর আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিটা এখানেই করব। আর এটা শোনার পর তো মিলি অনেক বেশি শক হয়ে যায় আর তাকে বলে আমরা তো 1 মাস আগে ব্রেকআপ করেছিলাম, আর তুমি কি তার সাথে 1 বছর ধরে ছিলে? হুয়ার ওয়াইফ বলে
এটা কি ওই মেয়েটাই যার ব্যাপারে তোমার মা আমাকে বলেছিল সে তো সবসময় তোমার পিছনে পড়ে থাকে? মিলি তো বুঝে যায় যে তার বয়ফ্রেন্ড তাকে চিট করছিল। মিলি বলে আমি ভালোবাসায় অন্ধ হয়ে গেছিলাম যে তোমার আসল রূপটা দেখতে পাইনি। হুয়া বলে আমার মায়ের কারণে আমাকে এই বিয়েটা করতে হয়েছে, কারণ তুমি গরিব ছিলে, এই জন্যই আমার মা তোমাকে পছন্দ করতো না। আর তুমি এটা ভুলবে না যে তুমি আমার অনেকগুলো টাকা উড়িয়েছ। তখনই মিস্টার ইয়ে এসে বলে তোমার মা অন্ধ আর উনি শুধু টাকাই দেখতে পান, যে মিলির ভিতরে সৌন্দর্যটাকে দেখতে পাইনি। মিস্টার ইয়ে সিকিউরিটি গার্ডদেরকে বলে তাদেরকে উঠিয়ে বাইরে ফেলে দাও। হুয়া সিকিউরিটি গার্ডকে বলে তুমি আমাকে এখান থেকে বাইরে বার করতে পারবে না, কারণ আমার ওয়াইফের কাছে এখানের প্লাটিনিয়াম মেম্বারশিপ আছে। যাও তুমি তোমার বসকে ডাকো। সিকিউরিটি গার্ড তখন হাসতে লেগে যায়, কারণ এই হোটেলটা তো মিস্টার ইয়েরই ছিল আর সে তাদের দুজনকে বাইরে বের করে দেয়। মিলি বলে তুমি কি এসব কিছু আগে থেকেই জানতে? মিস্টার ইয়ে হ্যাঁ বলে, আর বলে এখন তো তুমি আমাকে তোমার হৃদয়ে জায়গা দিতে পারবে। আর আমি শুনেছি যে তোমার এখানের ভেন্যুটা পছন্দ হয়নি, চলো আমরা অন্য জায়গায় দেখতে চাই। মিলি বলে হতে পারে, আমি তোমাকে কোনোদিনও ভালো না বাসি। মিস্টার ইয়ে বলে আমি তোমাকে চুজ করেছি, তাই যাই হোক আমি ভোগার জন্য তৈরি আছি। মিলি বলে তাহলে ঠিক আছে, এখানেই বিয়ে করব। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। পরের দিনই তাদের দুজনের বিয়ে ছিল আর মিস্টার ইয়ে কি মিলিকে কিস করতে বলে, কিন্তু মিলি তো মিলির চেহারাটা সরিয়ে নেয়। মিস্টার ইয়ে বলে আমার জোর করা পছন্দ না, কিন্তু আজকে আমার বিয়ে, তাই কিস তো আমি করবই, আর তাকে করে দেয়। পরের দিনে মিলি তাকে বলে তুমি এত বেশি ডমিনেটিং কেন? একচেরিতে মিলি মাঝরাতে উঠে খাবার খাচ্ছিল, কারণ তার অনেক বেশি খিদা লেগেছিল, কিন্তু মিস্টার ইয়ে তাকে ধরে ফেলে আর তাকে বলে আমাদের বাসার মধ্যে মাঝরাতে উঠে খাবার খাওয়ার নিয়ম নেই। আর এটা শুনে তো মিলি অনেক রেগে যায়। তারপরে মিলির একটা কোম্পানি থেকে জব করার অফার আসে, যেটা কেউ ইয়ে রিজেক্ট করে দিয়েছিল, আর তাকে বলে আমি চাই না যে আমার বউ বাইরে গিয়ে কাজ করুক। মিলি বলে কিন্তু আমি ওখানে ভালো স্যালারি পাবো আর ওখানে মেডিকেল ইন্স্যুরেন্সও হবে। মিস্টার ইয়ে বলে আমি যতটুকু বলেছি ততটুকু শুনো। প্রেজেন্টে মিস্টার ইয়ে বলে এসব কিছু আমি তোমার ভালোর জন্যই করছি। মিলি বলে আমি তোমার ওয়াইফ নাকি একটা কুকুর, আর তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে না। ইয়ে বলে ঠিক আছে, তাহলে আমি তোমার কুকুর হয়ে যাই, যেটা তুমি বলবে আমি ওইটাই করব। মিলি তার ক্লাসমেটদের রিইউনিয়নে আসে, যেখানে সব ক্লাসমেটরা মিলিকে নিয়ে মজা করছিল, কারণ সবার মনে হচ্ছিল যে মিলির হাজবেন্ড গরিব হবে। এসব শুনে তো মিলির অনেক খারাপ লাগছিল। তখনই মিস্টার ইয়ে ওখানে আসে আর সবাইকে বলে আমি মিলির হাজবেন্ড। সবাই তো তাকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে সে তো অনেক হ্যান্ডসাম, আর এর সাথে সে তো অনেক ধনীও। বাইরে এসে মিলি বলে তুমি আমার কুকুর না, তাহলে ঘেউ ঘেউ করো। মিস্টার ইয়ে তো সত্যি সত্যি ঘেউ ঘেউ করতে লাগে, আর এটা শুনে মিলি হাসতে লাগে। মিস্টার ইয়ে গায়ে নিতে চলে যায়, তখনই ওখানে মোমো আসে। মোমো ছিল মিস্টার ইয়ের অনেক ভালো বন্ধু। এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, মিলি না খেয়ে ঘুমাক এই জন্য মিস্টার ইয়ে তার জন্য পরিচ পাঠিয়েছিল, যেটা মিলির অনেক বেশি পছন্দ হয় আর আরেক বল চায়। মোমো এসে ইয়েকে বলে সে আরেকবার চাইছে। মিস্টার ইয়ে বলে সে যতবার খাবে আমি ততবারই বানাবো, কিন্তু আমি চাই না সে মাঝরাতে উঠে ফালতু জিনিস খাক। ইভেন মিস্টার ইয়ে তার জবের অফারটা এই জন্য রিজেক্ট করেছিল যে কারণ সে তার সেক্রেটারি থেকে জানতে পারে যে ওই কোম্পানিটা অনেক খারাপ। আর এসব কিছু শোনার পরে মিলি মিস্টার ইয়ের উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। পরের দিন গ্র্যান্ডমা মিস্টার ইয়ের জন্য কেক পাঠিয়েছিল। অ্যাকচুয়ালিতে আজকে তার বার্থডে ছিল, আর মিলি তো এটা শুনে শক হয়ে যায়, কারণ সে এই কথাটা জানতোই না। তারপরে তারা দুজন একসাথে সেলিব্রেট করে। মিলি বলে তুমি যেটাই উইশ করবে আমি পূরণ করার চেষ্টা করব। ইয়ে উইশ চাই যে তুমি আমাকে ঘৃণা করা বন্ধ করে দাও। মিলি বলে আমি চেষ্টা করব। মিস্টার ইয়ে তাকে চশমাটাকে খুলতে বলে আর তাকে হঠাৎ করে কিস করে দেয়, আর এটা দেখে তো মিলি শক হয়ে যায়। পরের দিন মিস্টার ইয়ের মা তার বাসায় এসেছিল। তার ছেলের সামনে উনি মিলির সাথে অনেক ভালোভাবে ব্যবহার করছিল। যখনই মিস্টার ইয়ে ফোন অ্যাটেন্ড করার জন্য ওখান থেকে যায়, মাদার ইন ল তো তার আসল রূপ দেখাতে লাগে। উনি বলেন আমার ছেলে সব কথা শুনবে আর সব সময় বাসার মধ্যেই থাকার চেষ্টা করবে, পাবলিকের মাঝে গিয়ে আমাদের ফ্যামিলির বদনাম করার দরকার নেই। যখনই ইয়ে আবারও ফিরে আসে, মা তার মুখ বন্ধ করে বসে পড়ে। ইয়ে মিলিকে তার ব্যাংকের কার্ড দেয় যাতে সে তার বাবার মেডিকেল বিল পে করতে পারে। মা তো তার দিকে আজব দৃষ্টিতে তাকিয়েছিল, তাই সে ওই কার্ডটা নিতে বারণ করে দেয়। মা দেখানোর জন্য বলে নিয়েই ন যে আমার ছেলে কত ভালোবাসার সাথে দিচ্ছে। মিস্টার ইয়ে বলে আমার মা অনেক ভালো, ওনার থেকে ভয় পেও না। সিন কাট হয়, ইয়ে একটা বারের মধ্যে ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে। ওই বারের মধ্যে একটা লোক মিলির সাথে বেদতমিজি করছিল, তখন মিস্টার ইয়ে তাকে মারে। মিলি তার ব্যথা পাওয়ার জায়গাটা দেখছিল, কিন্তু মিস্টার ইয়ে তো অনেক রেগেছিল আর তাকে বলে তোমার টাকার কি এত প্রয়োজন পড়ে গেল যে টাকার জন্য ওই লোকটার সাথে বাড়ি গিয়ে ড্রিঙ্ক করছিলে। মোমো বলে তাকে তার বাবার মেডিকেল বিল পে করাচ্ছিল। ইয়ে বলে আমি তো তোমাকে আমার কার্ডটা দিয়েছিলাম। মোমো বলে কিন্তু ওইটা তো আপনার মা ওনার থেকে
নিয়ে নিয়েছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই মিলি হসপিটালে যাচ্ছিল, তখন মা তাকে থামিয়ে নেয় আর তাকে বলে কার্ডটা ফিরিয়ে দাও, আর তাকে বলে ওইগুলো আমার ছেলের টাকা আর আমি তোমাকে ওইগুলো আজেবাজে পথে খরচ করতে দিব না। মিলি বলে কিন্তু আমাকে হসপিটালের বিল পে করতে হবে আর এটা অনেক বেশি জরুরি। মা বলে ওইটা তোমার বাবা, তাই তোমাকেই রোজগার করে ওইটার টাকা দেওয়ার দরকার। আর মিলি রেগে গিয়ে কার্ডটা রেখে দেয়। প্রেজেন্টে বলে তুমি আমাকে এসব কিছু কেন বলনি? মিলি বলে আমি যদি তোমাকে বলে দিতাম তাহলে তুমি কি করতে? এটা শোনার পর চুপ হয়ে যায়। মিলি ভাবে এই সিচুয়েশনটা একদমই সেমই। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি তো যখন মিলি আর হুয়া রিলেশনশিপে ছিল, মিলি নিউ ইয়ারের দিনে হুয়ার মায়ের সাথে দেখা করতে চাচ্ছিল তাদের বাসায় গিয়ে, কিন্তু হুয়া তাকে বলে আমার মা তোমাকে বাসায় আনার থেকে বারণ করে দিয়েছে। মিলি বলে তাহলে কি তুমি ওনার সাথে আমার জন্য ঝগড়া করোনি? হুয়া বলে ঝগড়া করে কি লাভ হবে, মা তো কষ্ট পাবে। আর এটা শোনার পর তো মিলির হৃদয়টা ভেঙে যায়। যেই লোকটা তার ভালোবাসার জন্য লড়াই করতে পারে না, আর সে কি বা আমাকে প্রোটেক্ট করবে। প্রেজেন্টে মিলি আর তার মা একসাথে বসে লাঞ্চ করছিল। মায়ের লাঞ্চটা পছন্দ হয় না আর বলে এসব কিছু এত মিষ্টি কেন? মিস্টার বলে আমাদের বাসার মধ্যে লাঞ্চের মধ্যে এইটাই তৈরি হবে, আর যদি আপনার পছন্দ হয় তাহলে খেতে পারে। মা বলে তুমি এভাবে কেন কথা বলছো তোমার মায়ের সাথে? বলে এখন থেকে আমার সব টাকাগুলো মিলি, ইভেন সবকিছু তো আমার ওরই। মা বলে নিশ্চয়ই মিলি আমার বিরুদ্ধে তোমাকে কিছু বলেছে, আর আমি তোমার ভালোর জন্যই তো এসব কিছু করছি। বলে আচ্ছা তাহলে আপনি আমার টাকাগুলো স্ট্যাপ ড্যাডের সাথে ঘুরতে গিয়ে কেন খরচ করেন? এটা শুনে তো তার মা অনেক বেশি রেগে যায় আর ওখান থেকে চলে যায়। মিস্টার বলে পরের বার থেকে আমার মা আর তোমার মাঝে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি সব সময় তোমার সাইডে নিব। এটা শুনে মিলি খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। মিলি বলে আমি জব করব। মিস্টার বলে আমি তোমাকে প্রতি মাসে 50,000 টাকার পকেট মানি তো দিই, ওইটা কি কম পড়ে যাচ্ছে নাকি? বলো তাহলে আরো এড করে দিই। মিলি বলে টাকার ব্যাপার না, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মহিলা হতে চাই। তারপরে মিলি একটা কোম্পানির মধ্যে ইন্টারভিউ দিতে আসে। তার ক্লাসমেট সামিতাকে দেখে বলে তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছো, কি ব্যাপার? মিলি বলে তুমি ক্লাসে অনেক কষ্ট করে ফাঁস হতে পারতে, যদি তুমি এখানে চাকরি করতে পারো তাহলে আমি কেন না? সামি বলে এই কোম্পানির ডিরেক্টর আমার কাজিন, আর তোমার এখানে এন্ট্রি হওয়া একদমই সহজ হবে না। মিলি ইন্টারভিউ দিয়ে এসে পড়ে আর তার সিলেকশন হয়ে যায়। সামি বলে তোমার ভাগ্য ভালো, না হয় এটা ইম্পসিবল ছিল। অ্যাকচুয়ালিতে এই কোম্পানিটা মিস্টার ছিল। অ্যাসিস্ট্যান্ট তাকে বলে ম্যাডাম কি জানে না যে এই কোম্পানিটাও আপনার? বলে না আর বলবেও না, না হয় সে এই জবটাকে ছেড়ে চলে যাবে। অফিসের প্রথম দিনে মিলি লেট হয়ে যায়। সাউমি এসে তাকে বলে তুমি 5 মিনিট লেট হয়ে গেছো আর তাই ফুল অ্যাটেন্ডেন্সের বোনাস কেটে ফেলা হবে। যার পরে অফিসে অ্যানাউন্সমেন্ট হয়েছে আজকে থেকে অফিসের টাইম বদলে দেওয়া হয়েছে, এর মানে 7টা বাজে থেকে 9টা বাজে করে দেওয়া হয়েছে। মিলি তো এটা শুনে খুশি হয়ে যায় আর সাউমি রেগে যায় আর জিজ্ঞাসা করে হঠাৎ করে টাইম কেন চেঞ্জ করা হলো। এমপ্লয় বলে প্রেসিডেন্ট বলেছে যে সে তার ওয়াইফের সাথে সকালে ঘুমাতে চায়। এটা শোনার পর তো সারাটা অফিস খুশি হয়ে যায় আর ভাবে আমাদের প্রেসিডেন্ট তো অনেক বেশি রোমান্টিক। মিলি অফিসের সময় ঘুমিয়ে পড়ে কারণ তার ঘুমটা পূরণ হয়েছিল না বলে। সাউমি তাকে জাগায় আর বলে এটা লাঞ্চ ব্রেক না, আর তাড়াতাড়ি করে এই ফাইলের কপি এনে আমাকে দাও। তারপরে কোম্পানির মধ্যে আরেকটা অ্যানাউন্সমেন্ট হয় যে এখন থেকে আধা ঘন্টা পর পরই ব্রেক হবে। মিলি তো এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর তার হাজবেন্ডকে মেসেজ করে। এটা শোনার পর মিস্টার ও খুশি হয়ে যায়। সাউমি একটা ক্লায়েন্টকে অ্যাটেন্ড করছিল। মিস্টার ওয়াংয়ের তার ডিজাইনটা পছন্দ হয় না। তার নজর মিলির দিকে যায় আর তাকে বলে আমি চাই যে আমার ডিজাইন সে বানাবে। সাউমি অনেক বেশি রেগে যায় আর মিলিকে গিয়ে কাজ দিয়ে দেয়। ক্লায়েন্ট তো কালকের মধ্যে এই সব ডিজাইন গুলো চায়। মিলি বলে এক রাতের মধ্যে আমি এতগুলো কাজ কিভাবে করব? সাউমি বলে আমি কি জানি। মিলি মিস্টার কে এই সব কথাগুলো বলে দেয় যা কিছু অফিসের মধ্যে তার সাথে হচ্ছিল। বলে যদি তোমার কোম্পানিতে সমস্যা হচ্ছে তাহলে তুমি রেজিগনেশন কেন দিয়ে দিচ্ছ না? মিলি বলে কারণ আমি এত সহজে হেরে যাব না। পরের দিন মিলি ক্লায়েন্টকে ডিজাইন দেখায়। ক্লায়েন্ট তো ফাইল দেখে রেগে যায় কারণ ফাইলের মধ্যে কোনো ডিজাইনই ছিল না, আর সাউমি এটাকে দেখে হাসছিল। মিলি তার হাসি দেখে বুঝে যায় যে এসব কিছু সেই করেছে আর তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে ফ্রেম করছো তাই না? সাউমি বলে কাজ করতে পারোনি তাই তুমি আমার উপরে দোষ দিচ্ছ। তখনই মিস্টার ওখানে এসে পড়ে আর সাউমিকে বলে আমি এসব ডিজাইন তোমার ডেস্ক থেকে পেয়েছি আর তুমি মিলির ফাইল থেকে এসব কিছু এক্সচেঞ্জ করেছো। সাউমি বলে না এই ডিজাইনগুলো আমার। বলে আমি ভালো করেই জানি এই ডিজাইনগুলো মিলি, কারণ কালকে রাত্রে আমার ওয়াইফ আমার সাথে বসে এই ডিজাইনগুলো তৈরি করছিল। সাউমি তো এটা শুনে অবাক হয়ে যায়। এটা জেনেছে যে মিলি মিস্টার ওয়াইফ। ক্লায়েন্টকে ওই ডিজাইনগুলো দেখায় আর ক্লায়েন্টের ওই ডিজাইনগুলো পছন্দ হয়, কিন্তু ক্লায়েন্টের অ্যাসিস্ট্যান্ট বলে এটা তো ফেমাস ডিজাইনার লিনের ডিজাইন। তখনই সাউমি বলে আমি তো আগে থেকে
থেকেই জানতাম সে এই ডিজাইনগুলো কপি করেছে, না হলে সে এত তাড়াতাড়ি এত ভালো কাজ কিভাবে করতে পারে। মিলি বলে, লিন আমারই ডাক না, আর আমি বা আমার ডিজাইন কপি কেন করব। আর ক্লায়েন্ট তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ সে লিনের অনেক বড় ফ্যান ছিল। আর আজকে তো সে তার সাথে দেখাও করতে পেরেছে। মিস্টার এও তার ওয়াইফের উপরে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়, কারণ সে তার ওয়াইফের এই ট্যালেন্টের ব্যাপারে জানতোই না। আর শাওমিকে তো এই কোম্পানি থেকে বেরি করে দেওয়া হয়। বলে, আমি জানতাম না যে তুমি এত বেশি ট্যালেন্টেড। মিলি বলে, সাইডে সাইডে ছোট ছোট কাজ করে ফেলি। তখনই মিন নামের মেয়ে ইয়েকে পিছন থেকে হাক করে আর তাকে বলে, জান আমি আবারও ফিরে এসেছি। অ্যাকচুয়ালিতে মিং ছিল এর এক্স গার্লফ্রেন্ড। মিলি তো তাকে দেখে অনেক বেশি রেগে যায়। তারপরে মিলে মেয়রের সাথে শপিং এ যায়। তখনই ওখানে মিনও চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তোমার হাজবেন্ড ইয়ে কি তোমার সাথে আসেনি? মিলি বলে, সে কাজের মধ্যে বিজি আছে। মিন বলে, যখন সে আমার সাথে রিলেশনশিপে ছিল সে কোনোদিনও আমাকে শপিং এ একা যেতে দেয়নি, আর সে সবসময় আমার সঙ্গে আসতো। এমনিতেও তার মাও আমাকে অনেক বেশি পছন্দ করে, আর আমি তো ওনার আইডলের মতোই বউ ছিলাম। মিলি বলে, মিস্টার ইয়ের মা আমাকে পছন্দ করে না, কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ আমার হাজবেন্ড আমাকে অনেক বেশি ভালোবাসে। মিং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি শিওর? অ্যাকচুয়ালিতে আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তারপরেই আমার চেহারাটা বদলে যায়, আর এর আগে আমাকে এমন দেখা যেত। আর মিলি তো ছবিটা দেখে শক হয়ে যায়, কারণ মিনকে একদমই মিলির মতো দেখা যেত। মিন বলে, সে তোমার সাথে বিয়ে এজন্য করেছে কারণ তোমাকে আমার মতো দেখা যায়, আর সে তো আমাকে এখনো ভুলতে পারিনি। আর এটা শোনার পর তো মিলি অনেক বেশি অবাক হয়ে যায়। তারপরে মিলি এসব কথাগুলোকে মোমোকে বলে দেয়। মোমো বলে, নিশ্চয়ই মিং তোমাকে মিথ্যে কথা বলছে, আর তার কথাতে তুমি ফুল হইও না। তখনই মিলি ওখান থেকে একটা ছবি পায়, যেটার মধ্যেও মিলির পোর্ট্রেট বানানো ছিল। মোমো এসে বলে, নিশ্চয়ই এটা ইয়ে ড্র করেছে, কিন্তু ওইটার মধ্যে 5 বছরের পুরনো ডেট লেখা ছিল। এজন্য মিলির মনে হয় এটা নিশ্চয়ই মিস্টার ইয়ে তার এক্স গার্লফ্রেন্ডের জন্য বানিয়েছে। তারপরে তার মিনের কথাগুলোকে বিশ্বাস হতে লাগে যে ইয়ের লাইফের মধ্যে সে শুধু একটা সাবস্টিটিউট। মিলিকে জিনিসপত্র গুছাতে দেখে ইয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? মিলি বলে, আমি ডিভোর্স চাই। ইয়ে এটার কারণ জিজ্ঞাসা করে। তখনই মিলির মোবাইলের মধ্যে হুয়ার মেসেজ আসা শুরু হয়, প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো। ইয়ে বলে, তার জন্যই তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ? আর মিলিও রেগে হ্যাঁ বলে দেয়। ইয়ে বলে, ঠিক আছে তাহলে তুমি এখান থেকে যেতে পারো। তারপরে ইয়ের মিলির কথা মনে পড়ছিল। তখনই মিং এসে তাকে পিছন থেকে হাক করে। ইয়ে তাকে দূরে সরিয়ে দেয়। মিং তাকে বলে, যদি আমি আমার চেহারা তোমার ওয়াইফের মতো করিনি তাহলে কি তুমি আমাকে পছন্দ করবে? আর আমি মিলির সাবস্টিটিউট হওয়ার জন্য তৈরি আছি। আর ইয়ে বুঝে যায় যে মিলি তার উপরে কেন রাগ করেছিল। অন্যদিকে মিলিও তার হাজবেন্ড ইয়ের কথা মনে করছিল। ইয়ে তার বাসায় এসে পড়ে আর তাকে বলে, তুমি কোনো সাবস্টিটিউট না। মিলি বলে, ওই ছবিটা তো তুমি ড্র করেছিলে, আর 5 বছর আগে তো আমাদের একে অপরের সাথে দেখাও হয়নি। অ্যাকচুয়ালিতে 5 বছর আগে ইয়ে একটা কনভিনিয়েন্স স্টোর থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছিল, তখনই সে মিলির সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ইয়ে তো বাচ্চাদের মতো কান্না করছিল। মিলি তাকে জিজ্ঞাসা করে, তুমি কান্না কেন করছো? ইয়ে বলে, আজকে আমার বাবা মারা গেছে। মিলি এসে তাকে বোঝায় আর তাকে বলে, তোমাকে খুশি থাকার দরকার, তাহলেই তোমার বাবার আত্মা শান্তি পাবে। আর এটা শোনার পর ইয়ে তার উপরে ইমপ্রেস হয়ে যায়। ইয়ে মিলির ফেসটা এই জন্য ড্র করেছিল যাতে সে মিলির ফেসটা ভুলতে না পারে। 5 বছর পরে সে যখন মিলিকে রিয়েল এস্টেট কোম্পানিতে আবারও দেখে তখন তার এমন মনে হয়েছিল যেন তার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। ইয়ে বলে, তোমার মনে হয় যে আমি তোমাকে ভালো না বেশি বিয়ে করেছি, কিন্তু আমি তো তোমাকে 5 বছর আগেই ভালোবেসে ফেলেছিলাম। মিলি তো এটা শুনে খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে মিং ইয়ের কোম্পানির সব শেয়ার হোল্ডারদেরকে নিজের সাইডে করতে লেগেছিল যাতে সে ইয়েকে বরবাদ করতে পারত। মিলি ইয়েকে বলে, আমি আমার বন্ধুদের সাথে পার্টি করতে যাচ্ছি। অ্যাসিস্ট্যান্ট ইয়েকে বলে, আপনি ভাবিকে কেন থামান না? কোম্পানির মধ্যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে আর উনি টাকা উড়াচ্ছেন। ইয়ে বলে, তাকে টাকা উড়াতে দাও, আমি শুধু চাই সে খুশি থাকুক। কিন্তু মিলি কোনো পার্টিতে না, একটা কোম্পানিতে আসে মিস্টার লিউর সাথে ইয়ের কোম্পানিতে ইনভেস্ট করার ব্যাপারে কথা বলতে, কিন্তু রিসেপশনিস্ট বলে ওনারা এখানে নেই। মিলি বলে, ঠিক আছে আমি বাইরে অপেক্ষা করছি। আর বাইরে এসে সে তার ব্র্যান্ডের পার্সগুলোকে সেলের মধ্যে লাগিয়ে দেয়। অ্যাকচুয়ালিতে মিলি জানতো যে তার হাজবেন্ডের কোম্পানির মধ্যে ফান্ড নিয়ে সমস্যা হচ্ছে। মিলি নুডলস খাচ্ছিল, কিন্তু একটা কাস্টমারকে দেখে সে তার নুডলস ফেলে ওই কাস্টমারটাকে অ্যাটেন্ড করার জন্য চলে আসে। ওই কাস্টমারটার ওই ব্যাগের প্রাইসটা অনেক
বেশি মনে হয়, তাই সে ওই ব্যাগটাকে না কিনেই ওখান থেকে চলে যায়। আর মিলির নুডলসটাকেও একটা গরিব খেয়ে নেয়। মিলি তো প্রথমে তার উপরে রেগে যায়, কিন্তু পরে বলে আচ্ছা আপনি খেয়ে নেয়, খেয়ে এখান থেকে চলে যায়। বেগার বলে আমার কাছে তো যাওয়ার জন্য জায়গা নেই। তখন তারা দুজন বসে ব্যাগ সেল করতে লেগে যায়। মিলি পানি নিতে যায়, আর যখনই সে আসে তখনই সে দেখতে পায় সব ব্যাগগুলো ওখানে ছিল না। বেগারটা ওই সব ব্যাগগুলোকে কম টাকার মধ্যে বিক্রি করে দিয়েছিল। মিলি এটা দেখে রাগ করে, কারণ ওই ব্যাগগুলো অনেক বেশি দামি ছিল। তখনই সে মিস্টার লিকে দেখতে পায়, আর সে তার সাথে ইয়ের কোম্পানির ব্যাপারে কথা বলতে চলে যায়। মিস্টার লি ইনভেস্ট করার জন্য রাজি হয়ে যায়। তখনই ওই বৃদ্ধ মহিলাটা ওখানে এসে পড়ে। মিস্টার লি বলে এই ভিখারিটা এখানে কি করছে, আর তার গার্ডকে ডেকে ওনাকে বাইরে বার করতে বলে। টানাটানির মধ্যে ওই মহিলাটা নিচে পড়ে যায়, আর এটা দেখে মিলি মিস্টার লিকেই কথা শোনাতে লাগে, আর মিস্টার লি রেকে ইনভেস্ট করার থেকে বারণ করে দেয়। বৃদ্ধ মহিলাটা বলে আমার জন্য তোমার কাজটা খারাপ হয়ে গেছে। মিলি বলে কোনো সমস্যা নেই। তারপরে মিলি মিস্টার ইয়ের অফিসের মধ্যে পৌঁছায়, আর সে অ্যাসিস্ট্যান্ট থেকে জানতে পারে সব শেয়ার হোল্ডাররা মিনের সাইডে চলে গেছে। মিলি ইয়ের কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে বলে আমি আমার জুয়েলারি বিক্রি করে কিছু টাকা একসাথে করেছি। তখনই মিংও ওখানে এসে পড়ে, আর ইয়েকে বলে যদি তুমি আমাকে বিয়ে করতে তাহলে এটা কোনোদিনও হতো না। ইয়ে বলে মিলির সাথে বিয়ে করা আমার লাইফের সব থেকে বেস্ট ডিসিশন। মিন বলে টাকা ছাড়া এই ভালোবাসা দিয়ে কি করবে। তখনই ওখানে ওই বৃদ্ধ মহিলাটা এসে পড়ে, আর মিলি তো তাকে দেখে শক হয়ে যায়। অ্যাকচুয়ালিতে ওই ওল্ড লেডিটা অনেক বড় কোম্পানির সিইও ছিল, আর সে মিস্টার ইয়েকে বলে আমি তোমার কোম্পানির মধ্যে তোমার ওয়াইফের জন্যই ইনভেস্ট করছি। তুমি অনেক ভাগ্যবান যে তুমি এমন একটা ওয়াইফ পেয়েছ। আর এটা শুনে তারা দুজন অনেক খুশি হয়ে যায়, আর মিনার চেহারাটা কালো হয়ে যায়, কারণ তার প্ল্যানটা যে ফ্লপ হয়ে গেছিল। মিলি মিস্টার ইয়েকে তার মায়ের সাথে দেখা করানোর জন্য বাসায় নিয়ে আসে। মা তার মেয়ের জামাইকে অনেক ভালোভাবে ট্রিট করছিল। খাবারের পরে ইয়ে মিলির রুমটা দেখতে চলে যায়। তখন তার মা বলে তোমার হাজবেন্ডকে তো অনেক বেশি রিচ দেখা যায়, আর কিছুদিন পরে তো তোমার বিয়ে হবে, তাই তুমি তোমার ভাইয়ের জন্য গাড়ি আর বাড়ির অ্যারেঞ্জ করে দাও। তোমার জামাইকে বলে। মিলি বলে আপনি এই জন্যই তাকে এত ইম্পর্টেন্ট দিচ্ছিলেন। মা বলে ভাইয়ের বিয়েতে তো বোনকে খরচা করতেই হয়, যাও ভিতরে গিয়ে তোমার হাজবেন্ডের সাথে কথা বলো। তখনই ইয়ে বাইরে এসে পড়ে আর বলে এটা কোন ধরনের ভাই যে তার বোনের উপরে বোঝা। তার তো বিয়ের কিছুদিনই হয়েছে, কিন্তু তার রুমের মধ্যে তার একটাও জিনিসপত্র নেই। আপনার থেকে আত্মীয় স্বজন থাকার থেকে ভালো নাই থাকা। এটা বলেই সে মিলিকে ওখান থেকে নিয়ে যায়। মিলি বলে এখন কি আমার কোনো ফ্যামিলি হবে না, চলো আমরা বেবি নিয়ে। আর মিলিও হ্যাঁ বলে দেয়। একদিন মিলি সকালে ঘুম থেকে জাগে, ইয়ে তার সামনে বসেছিল। তখন মিলির বমি আসতে লাগে। ইয়ে বলে আমার চেহারা কি এতই খারাপ যে আমার চেহারা দেখে তোমার বমি আসছে? মিলি বলে না, আমার কেমন যে লাগছে। ইয়ে বলে মনে হয় তুমি প্রেগনেন্ট। এটা জেনে তারা দুজন অনেক বেশি খুশি হয়ে যায়, আর তারা দুজন চেক আপ করানোর জন্য ডাক্তারের কাছে আসে। কিন্তু তাদের খুশিটা চলে যায় যখন ডক্টর তাদেরকে বলে মিলি কোনোদিনও কনসেপ্ট করতে পারবে না। আর মিলি এই ব্যাপারটার জন্য খাটের মধ্যে শুয়ে কান্না করছিল। ইয়ে তাকে চুপ করায় আর বাইরে নিয়ে আসে। ইয়ে বলে আমার স্বপ্ন ছিল যে আমার মেয়ে এটা চড়বে, আর আমি এখানে দাঁড়িয়ে থেকে তার ছবি নিব, আর সারা জীবন আমি তার খাবারের খেয়াল রাখবো। গ্রাজুয়েট হওয়ার পরে সে একটা ভালো জব পাবে, এই কথাটা নিয়ে চিন্তা করব। কিন্তু আমার তোমার সাথে দেখা হওয়ার পরে আমি বুঝে গেছি যে আমার আর বাচ্চার দরকার নেই। মিলি বলে তুমি এটা এজন্য বলছো হয়তো তোমার বাচ্চা পছন্দ না। ইয়ে বলে না, তুমি কি বাচ্চাদের থেকে কম? আমি সারা জীবন তোমার খেয়াল রাখবো, আর আমরা দুজন একে অপরের জন্য ঠিক আছি। ইয়ে মিলিকে ওই ধুলাটায় বসিয়ে দেয়, আর সে ছবি নিতে লাগে। কিছু সময় পরে মিলির কাছে মোমোর কল আসে, আর তাকে বলে আমি তোমার হাজবেন্ডকে হোটেলের মধ্যে অন্য একটা মেয়েকে নিয়ে যেতে দেখেছি। মিলি আর মোমো ওখানে পৌঁছে যায়। মোমো তো ওই মেয়েকে মারতে লাগে। মিলি বলে তুমি আমার সাথে চিট কেন করেছ? ইয়ে বলে কারণ তুমি আমাকে বেবি দিতে পারবে না। মিলি বলে তুমি বলেছিলে আমিও তোমার জন্য চলবো। ইয়ে বলে কোন পুরুষ তার নিজের বাচ্চা চায় না? মিলি বলে ঠিক আছে তাহলে ডিভোর্স দিয়ে দাও। ইয়েও হ্যাঁ বলে দেয়। মিলি ওখান থেকে চলে যায়। মেয়েটা এসে বলে ভাই আপনি আমাকে এসব ড্রামা করতে কেন বলেছেন? অ্যাকচুয়ালিতে ওই মেয়েটা ইয়ের কাজিন ছিল, কারণ ইয়ে জানতে পেরেছিল যে সে লাস্ট স্টেজে ক্যান্সারে আছে। এই জন্য ইয়ে তার সাথে এমনটা করেছে যাতে মিলি তাকে ছেড়ে সামনে এগোয়। ডিভোর্সের 2 মাস পরে মিলি ইয়েকে কল করে আর তাকে বলে আমি তোমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করাবো। ইয়ে তো এটা শুনে অবাক হয়ে যায় যে এত তাড়াতাড়ি নতুন বয়ফ্রেন্ডও হয়ে গেছে। মিলি বলে আমি ছেলেদেরকে চিনতে একটু ভুল করি, তাই তুমি এসে তাকে টেস্ট করে নাও। ইয়ে মিলির সাথে দেখা করতে পৌঁছে যায়। ইয়ে বলে আজকে তুমি আলাদা লিপস্টিক লাগিয়েছ। মিলি বলে হ্যাঁ, এখন আমার টেস্ট বদলে গেছে। তখনই মিলির বয়ফ্রেন্ড ওখানে এসে পড়ে। ইয়ে তাকে জিজ্ঞাসা করে তুমি
কি কাজ করো? বয়ফ্রেন্ড বলে এখন তো কিছু করি না, কিন্তু অনেক তাড়াতাড়ি নিজের বিজনেস স্টার্ট করব। বলে ফান্ডের ব্যবস্থা কিভাবে করবি? মিলি বলে আমি ইনভেস্ট করে দিব। তাদের দুজনকে একসাথে দেখে তো অনেক বেশি জেলাস হচ্ছিল। ওয়াশরুমে ওই ছেলেটাকে অন্য একটা মেয়ের সাথে কথা বলতে শুনে ফেলে আর তাকে মারতে যায়। মিলি তাকে থামায় বলে সে তোমার সাথে চিট করছে, সে একটা সময় দুজন মেয়ের সাথে রিলেশন করছে। মিলি বলে তুমিও তো সেম, ইভেন সব ছেলেরাই একই রকম হয়। আর তাকে বিয়ের কার্ড দেয় আর বলে আমার বিয়েতে এসো। তো হৃদয় ভেঙে যায়, কিন্তু সে ভাঙা হৃদয় নিয়েও বিয়ের মধ্যে পৌঁছায়। ওখানে আর মিলির বিয়ের অ্যানাউন্সমেন্ট হয়। তো শখ হয় আর ইনভিটেশন কার্ডটা দেখে, আর ওই ইনভিটেশন কার্ডের মধ্যে এর নাম লেখা ছিল। অ্যাকচুয়ালিতে একদিন মিলি এর সাথে দেখা করতে তার বাসায় এসেছিল। ওখানে অনেকগুলো মেডিসিন দেখে সে অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে এসব কিছু কি। তখন অ্যাসিস্ট্যান্ট তাকে সবকিছু বলে দেয়। বলে তাহলে তোমার বয়ফ্রেন্ডের কি হবে? মিলি বলে আমার মনে হয়েছিল তুমি আমাকে অন্য কারোর সাথে দেখলে তুমি আমাকে আবারও ফিরে আসতে বলবে, কিন্তু তুমি এমন কিছুই বলনি, তাই আমি বিয়ে পর্যন্ত চলে এসেছি। বলে আমার জীবন অনেক ছোট। মিলি বলে তুমি আমাকে সারা জীবন খুশি রাখার ওয়াদা করেছিলে, আর এখন তোমাকে ওই ওয়াদাটা পূরণ করতে হবে। তারা দুজন কিস করে আর তারা আবারও বিয়ে করে নেয়। তারপরে কে সার্জারির জন্য নিয়ে যাচ্ছিল। বলে এসব কিছুর মধ্যে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি আবারও বিয়ে করে নিও। মিলি বলে যদি তোমার কিছু হয়েও যায় না, আমি কান্না করে করে তোমাকে আবারও ডেকে নিব। তো তার কথা শুনে হাসছিল আর তাকে সার্জারির জন্য নিয়ে যাওয়া হয়। 3 বছর কেটে যায় আর মিলি হসপিটালে আসে। ডাক্তার তাকে মিল বক্স দেয়। অ্যাকচুয়ালিতে ওই ডাক্তারটা মিলিকে পছন্দ করে। মিলি রুমের মধ্যে আসে। মা তাকে বলে 3 বছর হয়ে গেছে, তো এখনো জ্ঞান ফিরেনি। অ্যাকচুয়ালিতে কোমার মধ্যে চলে গিয়েছিল। ওই ডাক্তারটা তোমাকে পছন্দ করে, তোমাকে একটা চান্স দেওয়ার দরকার। আর আমরা তো জানি না জ্ঞান ফিরবে নাকি ফিরবে না। মা মিলিকে ডিভোর্স পেপার দেয় আর বলে এটা সার্জারির আগে সই করে দিয়ে গিয়েছিল, আর তুমি তোমার লাইফের মধ্যে এগিয়ে যাও। মার কথা শুনে মিলি ডাক্তারকে একটা চান্স দেয়। সে তার সাথে ডেটের মধ্যে যায়, কিন্তু সে সব জায়গায় কেই দেখছিল আর তাকে মিস করছিল। এর জন্য মিলি কে এসে বলে আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। 3 বছর হয়ে গেছে, এখন তুমি জেগে যাও। তখনই জ্ঞান ফিরে আর মিলি তাকে জড়িয়ে ধরে। বলে তুমি কি আমার উপরে রাগ করেছ, কারণ আমার উঠতে দেরি হয়ে গেছে। তারপরে আমরা 2 বছরের পর সিন দেখতে পাই। মিলি আর টুইন বেবি হয়েছিল। মোমো বলে কিন্তু ডাক্তার তো বলেছিল তুমি কনসেপ্ট করতে পারবে না। মিলি বলে হয়ে গেছে, এখন আর কি করা যায়? আমি তো ভাবছি আরেকটার প্ল্যান করিনি। বলে বন্ধ করো, আমি আর সামলাতে পারবো না। মোমো তাদের 4 জনের হ্যাপি ফ্যামিলির একটা ছবি তোলে, আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই ড্রামাটা শেষ হয়ে যায়। আপনাদের এই ড্রামাটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন, আর আপনারা যদি এমন আরো ড্রামা দেখতে চান তাহলেও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, আর এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।